সকালটা আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠায় এই একবারে লাঞ্চ থেকেই শুরু করছি ব্লগটা। কারণ ব্রেকফাস্টের আর সময় নেই। প্রীতম গেছে ওদিকে অফিসে, ও আসার আগেই আমাকে সমস্তটা রেডি করতে হবে। তো এদিকে আজকে একটু ব্রোকলির পকোড়া করব বলে ব্রোকলিটাকে ম্যারিনেট করে রেখেছি। ভাত অলরেডি হয়ে গেছে। এদিকে ডিমের তরকারি হবে আর একটা ডিম সেদ্ধ পকোর জন্য। তো পকোকে অনেকক্ষণ দেখছি না, আর পকোর কাছে পৌঁছতে গেলে আমাকে অনেক বাধা অতিক্রম করে পৌঁছতে হয়, কারণ তার আগে অবধি ও অনেক কিছু মাঝখানে একটা ব্যবধান তৈরি করে রাখে। তো এসে দেখলাম যাই হোক ছেলে আমার ঘরটাকে পুরো অগোছালো করে বাইরে কিন্তু নিজে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেছে রোদ পোহাচ্ছে। যাই হোক আবারও চলে এলাম রান্নাঘরে। এখানটাতে এখন বসাবো আমি ডিম। তো রসুন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে নর্মাল যেরকমভাবে ডিমের তরকারি করা হয়, কোনো আলাদা এক্সট্রাঅর্ডিনারি রেসিপি আমি আজকে করছি না, কারণ হাতে সময় কম। আর প্রীতম আসবে দুপুর 2:30 থেকে 3টের মধ্যে, ওর 2টো অবধি ডিউটি। তো এদিকে প্রিয়ানকে একটু ডিম সেদ্ধ দিয়ে দিলাম, কারণ এই ডিম সেদ্ধটাই যে ও একা একা একটু ভালো খায়, আবার ছড়িয়ে ছিটিয়ে একাকারও করে। আগের দিন দেখিয়েছিলাম পুরো মাদুরটার মধ্যে চেটকে একাকার করেছিল, আর সেটা পরিষ্কার করতে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। বাট যাই হোক একটু খুঁটিয়ে খুঁটিয়ে যতটুকুই খায় না কেন কিছু তো পেটে যায়। এবার হঠাৎ রান্না করতে করতে মনে হলো যে একটু ডাল করলে কেমন হয়। তো ডিমের তরকারিটা পরে করব, আগে ডালটাই করে নেব, কারণ ডাল হয়ে গেলে ভাত আর ডাল দিয়ে আমি প্রিয়ানকেও খাইয়ে দিতে পারবো। আর ডিমটা যেহেতু একটু ঝাল ঝাল করি, ডিমের কুসুমটাই শুধু প্রিয়ান খায়, ঝোল তো খাওয়ার বিষয় নেই, তাই জন্য আগে ডালটাই বসিয়ে নিই। আর ডাল হয়ে গেলে পরে তারপর ওদিকে ডিম বসিয়ে দেবো। ডিম হতে হতে আমার প্রিয়ানকে খাওয়ানো হয়ে যাবে। তো যাই হোক আমার এই ডাল থাকলে আর কোনো কিছু লাগে না। জানি না কার কেমন লাগে মসুর ডাল পাতলা করে খেতে। আমার কিন্তু প্রতিদিনের রেসিপিতে, প্রতিদিনের মেনুতে এই ডালটা একদম থাকতেই হবে, এরকম একটা ম্যান্ডেটারি বিষয় ছিল বিয়ের আগে। এখন যেহেতু প্রীতম খুব একটা ডাল পছন্দ করে না, তাই জন্য ওই সপ্তাহে 2 থেকে 3 দিন ডাল হয়, বাট আমার জন্য আমি প্রায়ই রেখে দিই। কারণ ডাল থাকলে পরে একটা ভাজা অমলেট, কিছু না থাকলেও একটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও সেটাকে অমৃতের মতন আমি খেয়ে নিই। তো আমার ভীষণ পছন্দের এই ডাল আর ভাত। যাই হোক, কারণ আমি আগাগোড়াই না মশলা ভীষণ কম খাই। যেরকম মাংস, মাছ এগুলোর মশলা আমি আগাগোড়াই খুব কম খেতাম। ডাল দিয়ে ভাত দিয়ে মেখে মাছ, মাংস, ডিম যেটাই থাকুক না কেন সেটা শুধু শুধু খেতাম। তো সেই অভ্যেসটা এখনও রয়ে গেছে। কিন্তু এখন এদিক নাগাদ একটু খাওয়ার সিস্টেমটা চেঞ্জ করেছি। মাঝখানে যখন আমি আমার ১ম চাকরিরত অবস্থায় ছিলাম, সেই সময়টাতে ছিল একদম পুরো ড্রাই খাবার খেতাম। কারণ এক তো কাজের প্রেশার, আর দ্বিতীয়ত এই ডাল বা যেকোনো টাইপের গ্রেভি ক্যারি করাটা খুব মুশকিল হয়ে যেত। কারণ বেশিরভাগ সময় দেখতাম ব্যাগের মধ্যে হয়তো ঝোল পড়ে আছে, বা খেতে একটু অসুবিধেই হতো। তো সেই ক্ষেত্রে বেশিরভাগই ভাত ভাজা বা নুডলস বা ম্যাগি এগুলোই আমি ক্যারি করতাম। তো সেই সময়টা ভীষণ একটা আনহেলদি ওয়েতে আমার লাইফস্টাইলটা চলতো। কিছু করার ছিল না, কারণ এখন ঘরে আছি, যতই কাজ থাকুক না কেন সময় মতন জল খাওয়া বা প্রপার ডায়েটটা ফলো করা সম্ভব। কিন্তু বাড়ির বাইরে থাকলে যতই যাই হয়ে যাক না কেন ডায়েট ফলো করা আর প্রপার হেলদি ওয়েতে খাওয়া দাওয়া মেনটেন করা, স্পেশালি জল খাওয়া, এই জিনিসগুলো কিন্তু হয়ই না। তো সেই জায়গা থেকে অনেকটা বেটার এখন আমি নিজে লাইফস্টাইলটা মনে করি। তো এটা খুব দরকার, কারণ কাজের প্রেশারে বাইরে আমরা অনেক সময় হয়তো খেয়াল থাকে না বা খাওয়ার সময় হয়ে ওঠে না জন্য আমরা খেতে পারি না। কিন্তু সেটার কিন্তু এফেক্ট হয় ধীরে ধীরে 1 দিন 2 দিনে কিছু বোঝা যায় না। আমার দীর্ঘ 4.5 বছরে হেলথের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল। আর ইভেন এরকম হয়ে গেছিল যে আমার কিন্তু কোনো রুচিই ছিল না, মানে খাওয়ারের প্রতি কোনো রুচি ছিল না। এই টুকটাক যখন যা পাচ্ছি একটু ম্যাগি বা এই ফাস্ট ফুড খেয়ে নিলাম। তো এরকমও হতো ডিনারে শুধু আমি বাইরের একটা নুডলস খেয়ে কাটিয়ে দিলাম বা মোমো খেয়ে কাটিয়ে দিলাম। অফিস থেকে ফেরার পথে যা খুশি একটা খেয়ে নিলাম। তো সেই সময়টা খুব একটা বুঝিনি, বাট চাকরি ছাড়ার পরে প্রায় 1.5 বছরের গ্যাপ নিয়েছিলাম আমি ১ম চাকরি থেকে ২য় চাকরিতে জয়েন করার সময়। তো সেই সময়টাতে আমি অনেকটা এই জিনিসগুলো বুঝতে পারি, এবং সেকেন্ড যখন আমি চাকরিতে আবারও জয়েন করি সেখানটাতে কিন্তু আমি প্রপার ডায়েটটা ভীষণভাবে ফলো করেছিলাম। কারণ চাকরি-বাকরি যাই থাকুক না কেন এগুলো পার্ট টাইম, বাট ফুল টাইম যেটা থাকবে সেটা আমাদের হেলথ। আর নিজেরা ভালো থাকলে কিন্তু বাড়ির সকলকে, ইভেন শুধু বাড়ির কেন প্রত্যেকের সাথে যাদের সাথে আমরা কানেক্টেড তাদের সবাইকেই কিন্তু ভালো রাখার একটু হলেও দায়িত্ব নিতে পারবো।
তো যাই হোক, তারপর থেকেই আমার এই হেলদি লাইফস্টাইলের প্রতি একটু ঝোঁকটা হয়েছে। আর ইভেন প্রেগন্যান্সি, আমার সেকেন্ড চাকরিতে ঢোকার কয়েক মাসের মধ্যেই আমি কনসিভও করে নিয়েছিলাম। তো সেই সময় তো আরও বেশি আ হেলদি খাওয়া-দাওয়া। যদিও ১ম ৩ টে মাস খুব অসুবিধে হয়েছিল। খাওয়া-দাওয়া কিছুই রুচি ছিল না। বাট সেটা তো সবারই হয়ে থাকে। বাট তারপর থেকে কিন্তু এই প্রিয়ান হয়ে গেল প্রায় ২ বছর হতে চলল। এখনো পর্যন্ত কিন্তু খাওয়ার-দাওয়ার নিয়ে কোনো রকম কোনো সমস্যা বা শারীরিকগত কোনো সমস্যার কিন্তু আমাকে সম্মুখীন হতে হয়নি। তো যথারীতি এখানে আমার ডাল হয়ে গেল, ডিমের ঝোলও হয়ে গেছে, আলুটাও ছেড়ে দিয়েছি। এরপর একটু ফুটে এলে পরে এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো। আজকে অনেক কিছু মনে পড়ে গেল হঠাৎ করেই, হয় না? কোনো কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা মনে পড়ে যায়। তো এই চাকরির কথা বলতে গিয়ে এই চাকরির ক্ষেত্রের বেশ কিছু স্মৃতি কিন্তু আমার এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যেগুলো স্মৃতি হিসেবে থেকেই যাবে সারা জীবন। আর কখনো এরকম মনে হবে, মনে পড়বে, তখন এগুলো নিয়ে হয়তো একটা মুচকি, মুচকি হাসি হাসবো আর ভাববো যে ওগুলো একটা সময় ছিল লাইফের। খুব ভালো সময় কাটিয়েছি বলতে গেলে। ওই কলেজ লাইফের পরে যে একটা মেস লাইফ হয় না, সেরকম টাইপের আমাদের কোভিডের সময়টা ছিল। এখন যেমন এই শিফা, খুশি ওদেরকে দেখলে পরে, ওদের এই অফিস যাওয়া, ওদের এই বন্ডিংটা দেখলে পরে ওই জিনিসগুলো খুব মিস করি। কারণ আমরাও একটা সময় এরকমভাবে ভীষণ এনজয় করে কাটিয়েছি। কোভিডের প্রায় ৬ মাস আমরা বাড়ির বাইরে ছিলাম, হোস্টেলে ছিলাম। তো অনেক, অনেক, অনেক স্মৃতি, অনেক মেমোরিজ, এগুলো প্রকাশ করা যাবে না বলে। এখন খুব আফসোস হয় যে সেই সময়গুলোতে কেন আমি ব্লগিংটা করতাম না। সেই সময়ের তালে অনেক কিছু স্মৃতি, যেগুলো হয়তো এখন অনেকটা আবছা হয়ে গেছে বা অনেক কিছু হয়তো মনেও নেই। সব কথা তো আর পাই টু পাই মনে থাকে না। কিন্তু এখন যেরকমভাবে আমি প্রত্যেকটা নারী নক্ষত্র, প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখছি, সেই সময় ধরে রাখাটা খুব উচিত ছিল। অনেক কিছু, অনেক প্রাইসলেস মোমেন্ট আমরা কাটিয়েছি। আর বারবার আমরা বলছি কারণ আমার সঙ্গে যারা আমার এই জার্নিটাতে ছিল, তো তাদের কাউকেই আমি এই জার্নিটার থেকে বাদ দিতে পারবো না। ইভেন এখনও তাদের সাথে আমার খুব ভালো একটা রিলেশন। আর হ্যাঁ, সবার সাথে নেই, সবার সাথে একই রকম কানেকশনটার তো থাকা সম্ভব হয় না, রাখাটাও সম্ভব হয় না, যে যার কাজে ব্যস্ত। বাট হ্যাঁ, ১-২ জন আছে যাদের সাথে আমার ব্লগে মাঝে মধ্যেই আমি বাড়ি গেলে পরে তাদেরকে দেখাই। হ্যাঁ, তো সুতরাং সেই জিনিসগুলো, সেই মেমোরিজগুলো ভীষণ, ভীষণ, ভীষণ প্রাইসলেস। সত্যি কথা, যতবার এই বিষয়গুলো, হ্যাঁ, একটা জিনিস ভালো যে কাজটা তো একটা টাইমের পরে একটা জায়গায় গিয়ে সেখান থেকে একটা ছেড়ে আসা থেকেই যায়। কিন্তু সেখান থেকে পাওয়া কিছু সম্পর্ক, কিছু মানুষ, কিছু বন্ধুত্ব, সেই জিনিসগুলো না, সেই জিনিসগুলো একটা উপরি পাওনা। সেই বিষয়গুলোর জন্য আমি অনেকটা ব্লেসড মনে করি। কারণ লাইফের একটা পার্টে গিয়ে যখন মনে হয়েছিল যে হ্যাঁ, হয়তো আর এরপরে কিছু নেই, সেই মুহূর্তে গিয়ে কিছু মানুষকে হঠাৎ করে পেয়ে যাওয়া, নতুন একটা জার্নি শুরু হওয়া, শুধু চাকরির ক্ষেত্রেই নয়, নিজের কেরিয়ারের ক্ষেত্রে বলছি না, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে হঠাৎ করে এরকম কিছু সম্পর্ক গড়ে ওঠা, এগুলোর জন্য সত্যি, সত্যি ভাগ্য দরকার হয়। না হলে হয়তো স্কুল কলেজের পরে সেখানকারের বন্ধুত্বটাই শেষ বন্ধুত্ব হিসেবেই আমার কাছেও ধারণা ছিল। বাট তারপরেও যে এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের আন্তরিকতা, বন্ধুত্ব, নতুন করে অনেকগুলো সম্পর্কে জড়িয়ে যাওয়া, তো এই জিনিসগুলো সত্যি কথাই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আজকের দিনটা খুব, খুব, খুব ভালো কাটছে। কারণ এই যে স্মৃতিগুলো নিয়ে আমি কথা বলছি, এগুলো নিয়ে এই সারাটা জীবনই হয়তো যখনই কথা বলবো তখনই আমার ভীষণ ভালো লাগা কাজ করবে। কারণ সত্যি কথা বলতে গেলেই যে ওই মুহূর্তগুলো হয়তো আর কখনো ফিরে পাবো না। হ্যাঁ, সম্ভব না। ১ম চাকরি, ১ম ইমোশন, সব কিছুই আলাদা বিষয়। কিন্তু এই যে মানুষগুলোর সম্পর্কে বলছি, আমি এখানে কাউকে আলাদা করে ব্যাখ্যা করছি না। কারণ কারোর পক্ষে কাউকে চেনা বা জানা সম্ভব নয়, সেটা একমাত্র আমি জানি। বাট হ্যাঁ, সেই সব মানুষগুলোর কথা সারা জীবনে যখনই আমার মাথায় আসবে বা যখনই তাদের কথা মনে পড়বে, আমি কিন্তু ঠিক এতটাই খুশি হয়ে যাব, সেটা আমি জানি। তো এই জন্যই আজকে ভয়েস ওভারটা দিতেও আমার ভীষণ ভালো লাগছে। আর যাই হোক, আর এগুলো নিয়ে বেশি কথা বলবো না। আরও অন্য একটা দিন অন্য একটা টপিক নিয়ে হয়তো ব্লগে আসবো। তো আজকের মতন আমার এখানটাতে কিন্তু লাঞ্চ পুরো রেডি। প্রিয়ানকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে ঘুম থেকে উঠে ছেলে এখন বাবার সাথে একটু খেলা করছে।
এখন প্রিয়মকে সামলাতে, সামলাতে ঘর সংসার সামলাতে, সামলাতে মাঝে মধ্যে মনে হয় যে কতটাই immature ছিলাম একটা সময়, কতটা ছেলেমানুষি ছিল। হয়তো এখনো বা আছে, কিন্তু পরিস্থিতির জন্য আ হয়তো সেই জিনিসগুলো প্রকাশ পায় না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু চাইল্ডিশ ব্যাপার থেকে যায়, যেটা আ সমস্ত পরিস্থিতির সঙ্গে সেই জিনিসগুলো ফুটে ওঠে না। তো সেই আমার যে কথাটা বললাম, যে সেই মানুষগুলো ছিল আমার সেই ছেলেমানুষিগুলোর বহিঃপ্রকাশের জায়গা। ইভেন এখনো আছে। তাদের সাথে এখনো দেখা হলে হয়তো আমি সেরকমভাবেই খোলামেলাভাবে কথা বলবো, গল্প করব। ইভেন সেই বন্ডিংগুলো তো আলাদাই। যাই হোক, আমরা বেরিয়েছিলাম একটু চাল আনতে, আর চাল নিয়ে আসলাম। আমাদের এখানটাতেই আজকে আমাদের রাতের ব্লগটা এন্ড করছি। সারাদিনের ব্লগটাই এন্ড করছি। দেখা হবে অন্য একটা দিনের সঙ্গে, অন্য একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। তো এখান থেকে এই ব্লগের থেকে বিদায় নিচ্ছি। আর আমি আমার স্মৃতিচারণে এখন ব্যস্ত হয়ে যাব। তো টাটা।